Hello and welcome to Jiyo Bangla. I'm Apsara and you're watching yet another fresh new candid episode of Adda with Apsara, where we interact with your favorite artist. Today we have with us a young spirited soul who's gorgeous, energetic and definitely a super talented actress. She has worked in films like Adda Chilo Raja, Uronchondi, Panch Foron and definitely a very recently released web series Shampurna. Yes, you guessed that right. She's none other than our very known Rajnandini Paul. চলুন আড্ডা দিয়ে দেওয়া যাক রাজনন্দিনীর সঙ্গে। বলেই ছিলাম সঙ্গে পেয়ে গেছি আজকে ভীষণ সুন্দরী একজনকে, রাজনন্দিনী। হাই রাজনন্দিনী, ওয়েলকাম টু জিও বাংলা আড্ডা উইথ আপসরা। থ্যাংক ইউ সো মাচ। রাজনন্দিনী, প্রথমেই জানতে চাইবো তুমি অ্যাক্টিংয়ে আসার পেছনে হোয়াটস দ্য স্টোরি, হোয়াট ওয়াজ ইট দ্যাট ড্রোভ ইউ টুয়ার্ডস অ্যাক্টিং? ভেরি অনেস্টলি ছোটবেলা থেকেই আমি অ্যাক্ট্রেস হব বা মানে এই ফিল্ডে আসবো আই হ্যাড নো ইন্টেনশনস অ্যাজ সাচ। আমি অ্যাকচুয়ালি টিচার হব ভেবেছিলাম ফর দ্য লংগেস্ট টাইম। মানে সেটার পেছনে কারণটা এতটাই মানে আনরিজনেবল আর ইললজিক্যাল একটা কারণ, বাট আই নেভার থট যে আই উইল গেট ইনটু অ্যাক্টিং। আর মানে মাকেও দেখতাম শুটিং করতে, নাচ করতে, কিন্তু নাচ করব বা ওই দিকে যাব সেটার একটা ইচ্ছে ছিল, অ্যাক্টিং করব কখনো ভাবিনি। মায়ের সাথে অনেক জায়গায় যাওয়া হতো কোনো পার্টিতে বা গেট টুগেদারে, তো অনেক ছোটবেলা থেকে আমাকে বুম্বা আঙ্কেল মানে প্রসেনজিৎ চ্যাটার্জি উনি বলতেন যে আমি লঞ্চ করব তোকে। অ্যান্ড আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমার কাছে ওই টিভির অনেক অফার আসতো, তো তখন তো পড়াশোনার ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, মানে বাবা বার করে দেবে বাড়ি থেকে। তো তখন না করতাম, মানে আই ওয়াজ নেভার ইনক্লাইন্ড টু বি ভেরি অনেস্ট। তো তারপরে আমাকে এরকম বছরের পর বছর আমাকে বুম্বা আঙ্কেল বলতো, বাট মাই মাম এন্ড আই নেভার টুক ইট সিরিয়াসলি। মানে আমরা ভাবতাম যে দেখা হয়েছে, তখন হি উড সে দেন ইট উড স্লিপ হিজ মাইন্ড। তো আই থিঙ্ক ইন 2017 আমাকে বুম্বা আঙ্কেলের অফিস থেকে এনআইডিয়াস থেকে ডাকা হয়েছিল ফর উড়নচণ্ডী, মাই ফার্স্ট ফিল্ম। তো তখন মানে বুম্বা আঙ্কেল, আমাদের ডিরেক্টর অভিষেক দা, টুম্পাদি, সুদীপ্তাদি, মানে অল অফ দেম জাস্ট টুক আ হিউজ চান্স অন মি। মানে উড়নচণ্ডীতে আমার যতটা পার্ট রয়েছে, মানে স্ক্রিন টাইম বাদে আমি যতটা কাজ করেছি বা যতটা স্কোপ পেয়েছি, মানে এটা নতুন কাউকে দেওয়াটা ইজ আ ভেরি বিগ অপরচুনিটি, পায় না সবাই সেটা। তো মানে দে টুক আ হিউজ চান্স অন মি অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স অন সেট ওয়াজ জাস্ট অ্যামেজিং। তারপর উড়নচণ্ডী যখন সাইন করে ফেলেছি আমি, তখন আই ওয়েন্ট টু গেট টুগেদার। বুম্বা আঙ্কেলের একটা বিজয়া সম্মেলনী ছিল, ওখানে আই রান ইনটু সৃজিত মুখার্জি, ওয়ের হি অফার্ড মি আ পার্ট ইন আড্ডা চিলো রাজা। তো আমার রিলিজ ফার্স্ট উড়নচণ্ডী, কিন্তু আমি প্রথম কাজ করেছি, ইনফ্যাক্ট আমার প্রথম সিন এভার ইন লাইফ ওয়াজ উইথ অপর্ণা সেন। দেয়ার ওয়াজ আ সিন যেটা ছবিতে নেই, ওটা পরে ওটা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু আমার প্রথম কাজ, আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই উইথ হার। মানে কতজন বলতে পারবে এটা একটা হিউজ অপরচুনিটি, তার সঙ্গে সঙ্গে ইটস অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাবসলিউটলি মানে আমি বিশ্বাস করো আমার জ্বর এসে গেছিল শুটিং এর আগের দিন। হ্যাঁ, আই রিমেম্বার। তারপরে আমার মা আমাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে পাঠিয়েছে, আমার ফোন করে বলেছে যে শোনো জিজি, তোর কিন্তু জ্বর এসে গেছে টেনশনে। এন্ড দেন when I met her, she was just so nice to me and she said কোনো অসুবিধা নেই, কোথাও আটকে গেলে বলবি, কাটবো, আবার যাবো। মানে she was absolutely মানে the motherly, very nice to me. মানে প্রথম দেখা হচ্ছে ওরকম মনেই হচ্ছিল না আমার। So my first day on set was like, so I love food, so I'm going to give a very relatable example. খুব পেট ভরে ভালো করে খেলে যেরকম একটা রিলিফ হয় না, like you're full from within, একদম মানে that's how I felt after I came back. And I মানে কতটা অভিনয় পারি না পারি came second for me. তখন I just knew that this is what I want to do. Lovely. But it's been quite some time now that you are associated with the industry. কিরকম এক্সপেরিয়েন্স তোমার? মানে it's been a joyride honestly. মাঝখানে I was very upset because the pandemic
took 2 years of my career Absolutely. away. And then again, if you look at the bigger picture, it took a lot more away from a lot more people. So I'm just grateful যে মানে লকডাউন টু লকডাউনেও আমি কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে মানে everybody else was in a miserable state. মানে whatever happened was horrible over the 2 years. Absolutely. তো ওই ফার্স্ট লকডাউন টু সেকেন্ড লকডাউনেও যখন আমার কাছে শুটিং এর ডাক এসছে, আই ওয়াজ ভেরি ভেরি গ্রেটফুল যে মানে আই হ্যাড জাস্ট স্টার্টেড অফ তখন। আর 2020 বিগিনিং এ আমার একটা ছবি অসুর রিলিজ করেছিল, অ্যান্ড দেন ওয়ার্ক জাস্ট স্টপড। আর মানে আমি তখন ভাবছি যে ইটস ডিফিকাল্ট টু স্টার্ট অ্যাগেন, ইউ নো, ওয়ান্স মানে ইয়োর ক্যারিয়ার হ্যাজ জাস্ট টেকেন অফ। তখন হঠাৎ করে এত লম্বা একটা ব্রেক পড়ে গেলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু রিস্টার্ট অ্যাগেন। And মানে I wanted people to remember me. I was so new. It's very easy to forget someone who's so new. Absolutely. So তারপরে তো lockdown happened and this happened, and now touch wood, work is picking up and I'm doing work that I love. And you're doing so well. Such meaningful work you're doing. Yes, absolutely. I'm glad. I'm said that I've been told that I'm very picky. I mean, I get खूब picky when it comes to my project. Someone who's so new shouldn't be so picky, but I think okay. I'm not here to do a lot of work. I'm here to do really good work. So absolutely, just trying to be wise about my decisions. পারফেক্ট। এবং এরকমই হওয়া উচিত প্রত্যেকটি মেয়েকে। ওয়ান হ্যাজ টু বি ওয়াইজ, ওয়ান হ্যাজ টু বি চুজি, পিকি ওয়েন ইট কামস টু দ্য ক্যারিয়ার অ্যান্ড ডেফিনেটলি দ্য লাইফ। তো ছোটোবেলা থেকে তো মাকে দেখেছো, মা শুটিংয়ে যাচ্ছে, মা ব্যস্ত, তো কোথাও কি গিয়ে মনে হয়েছে যে মাকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড এবং আই ওয়ান্ট টু জয়েন অ্যাক্টিং বা আই ওয়ান্ট টু জয়েন ডান্স? ডান্সের প্রতি আমার মানে নাচ গান মানে কালচারালি আই হ্যাভ বিন ভেরি এনরিচ ছোটবেলা থেকে। মানে আমার দিদা গান এখনো গান গায়। হ্যাঁ, এটা ইন্টারভিউতে বলেছিল যে বাড়িতে সবাই ভীষণ কালচারালি ইনক্লাইন্ড। মানে আমরা কিছু মানে কতটা ভালো পারি সেটা আমরা জানি না, কিন্তু মানে দিস ইজ it's more out of love. Absolutely. আর ছোটবেলা থেকে মানে মায়ের সাথে মা খুব ব্যস্ত থাকতেন মানে তখন। এখন তো it's still মানে she still we spend a lot more time together. আগে মানে মাম্মি বিদেশের ওই ট্যুর গুলোতে খুব ফ্রিকোয়েন্টলি যেত, তো তখন I used to always see her, and বাড়িতে থাকলেও she used to always practice মানে to a point where আমি আমার মায়ের পায়ের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়তাম, আমি নাচতে দিতাম না। মানে আমি জানতাম যে নাচলে হ্যাঁ মানে আমি তো মানে if you ever speak to my mom, she'll tell you I was a menace as a child. Oh, she didn't say that, but she was lying there. আমাকে বাড়িতে এখনো শোনানো হয় how torturous I was as a child. মানে আমি আমার মাকে কোথাও যেতে দিতাম না, কিছু করতে দিতাম না। It's not like আমি আমার মাকে পাইনি, আমি অনেক টাইম পেতাম মায়ের সাথে, কিন্তু মা যখন বাড়িতে থাকতো তখন আমি মাকে পাত্তা দিতাম না। যেই আমি দেখতাম মাম্মির মেকআপ পাউচটা বেরোচ্ছে বা মাম্মি এবার ঘুমুর পড়ছে মানে ডান্স প্র্যাকটিস করবে মানেই শো আছে, আমি নাচতে দিতাম না, কোথাও যেতে দিতাম না। কোনো শোতে যাওয়ার আগে কেঁদে বাড়ি ভাসিয়ে দিতাম, আমাকে নিয়ে যেতে হবে সাথে করে, স্কুল যাব না। আমি ভীষণ বিরক্ত করতাম। তো আমি কখনো ছোটবেলায় এগুলো দেখে ভাবতামই না যে মা এটা করছে তো আমিও এটা করব। সেটা যদি এবার সাবলিমিনালি হয়ে থাকে ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু ছোটবেলা থেকে ভাবতাম টিচারই হব, বাচ্চাদের বকবো, মারবো। এই কারণে তুমি টিচার হতে চেয়েছিলে? প্রাইমারি রিজন হচ্ছে আমি হেরিটেজে পড়তাম। আচ্ছা, ইট ওয়াজ এ ডে বোর্ডিং স্কুল, তো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ সব স্কুলেই করতাম। এবার ব্রেকফাস্ট টু লাঞ্চের মাঝখানে আমরা ক্লাসে যখন বসে আছি তখন টিচারদের জন্য কফি আসতো। ইফ মাই টিচার্স ওয়াচ দিস দে আর গোইং টু হেট মি। ওদের জন্য কফি আসতো, এন্ড আমি কফির গন্ধটা পেয়ে না আমার এত লোভ লাগতো, অপ্সরাদি তুমি বিশ্বাস করছি? হ্যাঁ, আমি এত আমার কোনো কিছুতে মনই থাকতো না, আমি খালি কফিটা খাবো বলে আমি ডিসাইড করেছিলাম যে আমি টিচার হয়ে আমি ক্লাসে কফি খাবো, আর বাচ্চারা আমাকে দেখে জেলাস। আমি ওই কারণে টিচার হতে চেয়েছিলাম। That is why I wanted to become a teacher. There is no thankless, selfless reason behind it. My God, I was a teacher, you know that, and now when I hear this, go ask your students. I have to. আমি কানেক্ট করতে পারছি এবার তোমার কথা শুনে। Oh my God, you're so sweet. এবং তুমি মানে কোনো ইনহিবিশন ছাড়াই তুমি শেয়ার করছো, so sweet of you. Yeah, I fall into a lot of trouble because of that in life. I have no filter.
But that's okay. I mean, It's really not, believe me. same is with me, and trust me, in due course of time, that is quite good for you. মানে দিনের শেষে you come back home with a lot of satisfaction. আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি, you know. আমি এটাই বিশ্বাস করতাম, কিন্তু I have fallen into a lot of trouble. এরকম একটা শেয়ার করো, কি ট্রাভেলে পড়েছো তুমি? তুমি অনেক, মানে if you look at my very little past career graph, তুমি ওখানেই দেখতে পাবে ইন্টারভিউজ I have said a lot of things that I shouldn't have said. Okay. মানে তারপরে কি হয়েছে? তারপরে কি আর হবে, মানে ফেস টু ফেস তো কখনো না, ফেস টু ফেস কখনো কিছু হয়নি, বাট মানে I just, it's not about having a filter. আমি না একদমই ক্যালকুলেটিভলি কথা বলতে পারি, বুঝতে পেরেছি, মানে ওই পলিটিক্যালি কারেক্ট, ডিপ্লোম্যাটিক, আমি এটা বলবো এটা বলবো না, আমি একদমই কথা বলতে পারি না, and sometimes I end up offending a lot of people, মানে be it my audience or be it my the fellow people that I work with, my friends and all, I don't care if they're offended. But yeah, and if I have done that, I'm obviously sorry. But my apology is also so bad. I'm sorry, genuinely. But yeah, you are saying sorry. Yeah, মানে I might have, মানে অনেক জায়গায় অনেক লোককে হয়তো টুকটাক এমন কিছু বলেছি, hurtful maybe not, but things that I shouldn't have said maybe. I cannot think before I say something. তুমি এক্ষুনি বলছিলে যে ছোটবেলায় you used to be like a menace, and then how your childhood was like, এটা যদি আমাদের শেয়ার করো একটুখানি, মানে why do you say so? Childhood, I barely remember anything, but I have been told, মানে আমাকে এখনো, যেরকম আমি বলছিলাম কিছুক্ষণ আগে ইন্টারভিউ শুরু হওয়ার আগে, আমার বাড়িতে রেনোভেশন চলছে, তো এখন মানে ওই রেনোভেশনের সময় হয় না, বছরের আগে রাখা স্টোর করা জিনিস সব বেরোচ্ছে, and you start talking about your past memories, পুরনো বাড়ির, আমাদের পুরনো বাড়ির স্মৃতি টিতি, তো মা বাবা আমি এখন তিনজনেই বাড়িতে, আমরা সবাই বিজি বুকড এটার জন্য, তো কথায় কথায় এটাই ওঠে, তুই এত শয়তান ছিলিস মাম্মি, তুই যে কোনো বাচ্চাকে শয়তানি করা শিখিয়ে দিতে পারবি। I was a horrible child, মানে সত্যি, ইনফ্যাক্ট আমি এটা বোধহয় কোথাও বলিনি, আমি এখানেই প্রথম বলছি, আমার স্কুলে, ম্যান আই এম গ্ল্যাড আই এম নট ইন স্কুল এনিমোর, মানে রাস্টিকেট করে দেওয়া হতো ইন্টারভিউটার পরে। আমাদের স্কুলে না দেয়ার ওয়াজ দিস সিস্টেম মাঝখানে, যে স্কুল থেকেই খাবার দেওয়া হতো, তো ক্লাসে মাঝখানে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল যে আমরা ক্লাসের মধ্যে বসেই ব্রেকফাস্ট বা লাঞ্চটা করব। তো এবার প্রাইমারিলি সকালবেলা যখন ব্রেকফাস্টটা দিত, তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 এরকম কিছু, 7:20 স্কুল শুরু হতো, and there were times যখন আমার খেতে ইচ্ছে করতো না, তো what I would do is I would take, ধরো একটা উত্তাপাম বা একটা ইডলি কিছুটা দিয়েছে, আমি ওটা নিয়ে না ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতাম, আমার স্কুল ব্যাগে। আচ্ছা, হ্যাঁ, and I was such a horrible child, আমি যে বাড়ি এসে ওটাকে ফেলবো আমি সেটাও করতাম না, ব্যাগের মধ্যে রয়ে যেত, ওটার মধ্যেই আমার বই, ওটার মধ্যেই আমার বই, ওটার মধ্যেই আমার পেন্সিল বক্স, ওটার মধ্যেই খাবার, এন্ড দিনের পর দিন আমি এটা করেছি। এবার আমার মা একদিনকে বাড়িতে, রাত্রেবেলা বাড়িতে রয়েছে, এসো আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই, আমি কিছুতেই ব্যাগটা দেবো না, যে আমার ব্যাগ থেকে তো জঘন্য গন্ধ বেরোচ্ছে খাবারের। আমার মা ব্যাগটা নিয়ে দেখছে কুচো কাঁচা খাবার, ভেতরে থেতো হয়ে নোংরা হয়ে, সো দিস ইজ মানে জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। আমি এসব করতাম, চিপস খেয়ে খাটের পেছনে ফেলে দিতাম, আমার মানে আই ওয়াজ হরিবল। আর মা বাবা বিজি থাকতো তো বাড়িতে, আই ওয়াজ প্রাইমারিলি, আই হ্যাড হাউস হেল্প যারা আমার সাথে থাকতো, তো মানে ওদের ওপর তো আমি রাজ চালাতাম, মানে কিচ্ছু আমাকে বলা যাবে না, কিচ্ছু করা যাবে না, না হলে ওদেরকেই আমি এত বিরক্ত করবো, ওরা হার মেনে আমি যেটা বলতাম সেটাই করতো। মানে আমি স্কুল থেকে ফিরে আসবো, আমাকে 1 প্লেট চাউমিন, 1 থালা চাউমিন দিতে হবে এভরিডে, তার সাথে এত বড় গ্লাসের পেপসি দিতে হবে। আমি এসে হাত ধুতাম না, আমার মায়ের মধ্যে ঝগড়া বেঁধে যেত এটা নিয়ে, আমি এসে হাত ধুবো না, আমি এসে সোজা টিভির সামনে বসে এরকম করে খাবো, ঘুরবো, ঘুমোবো, এভরিথিং আই ডিড অন মাই ওন টার্মস। আর কেউ কিছু আমাকে বললে আমি যেই সিনটা ক্রিয়েট করতাম, মানে ওটার থেকে ভালো তুই যে বাবা যা ইচ্ছে তাই কর, ওই টাইপের একটা। তো সেই রাজনন্দিনী থেকে এই রাজনন্দিনীর এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো? Was it like a one fine day? I don't really know. এখন মানে সত্যি I am quite the polar opposite of the person I was.
that I can understand মানে তোমার সাথে কথা বলে I was মানে ইনফ্যাক্ট অনেক even when I was in like class 10 11 তখনও আমি একটা মেয়েকে আমাদের বাড়ির একটা আমার বন্ধুকে একটা সেলফোন গিফট করে দিয়েছিলাম, আমি খুব উল্টোপাল্টা জিনিস করতাম এন্ড নাও মানে আমার মা ভেবেছিল এই বড় হয়ে তো মানে বাড়ি আসবে না, ঘুরবে ফিরবে, মানে when you know when you grow up and you're more independent, হ্যাঁ মানে pretty much that ওটাই ভেবেছিলাম, আমার তো বাড়ি ফিরবে না, এরকমই assumption ছিল তোমাকে দেখে। বাট now I'm honestly I'm the biggest homebody in my family. And Indranidhi also mentioned যে তুমি actually মাকে বলো মা এটা করো, এটা কিন্তু করো না, হ্যাঁ না? I am a bit of a didima type. হ্যাঁ এটা বলেছে যে আমাকে মেয়ে আমাকেই শাসন করে। কি করব, my parents have মানে এখন role reversal হয়ে গেছে একটা, which I'm sure many people can relate to. I'm sure you can also মানে after a point of time you realize you have to manage them actually, মানে বকতে যেতে হবে এক্ষুনি, ওরকম একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। Nowadays I'm very quiet, I'm always in my room when I'm not working, আমাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা some people misconstrue as you know I'm very good for everyone, মানে fraternity the people are like you don't come anywhere, you don't do anything, you're a snob or something. yeah আমাকে মানে এটা অনেক শুনতে হয় মানে, but it's just I'm just not, মানে I stay at home, I watch movies, I eat a lot. তুমি খেতে ভালোবাসো? প্রচন্ড মানে I live to eat. And then how is this maintenance that you have done to yourself? This is মানে whatever this is all thanks to my trainer, honestly. মানে আমাকে ওই 2 ঘন্টা আর the worst hours of my life, almost 5 days a week, এখন কাজের জন্য খুব মিস হয়, কিন্তু ওই আর কি মানে আমি ইনফ্যাক্ট I was in London for a very long time, আর ওখানে আমি এখানেই খাওয়া কন্ট্রোল করতে পারি না, ওখানে গিয়ে কোনো প্রশ্নই ওঠে না, তো ওখান থেকে আমি যখন ফিরে এসেছি I gained a couple of pounds, and to be very honest I don't really mind that. আমি কখনোই I've never been very conscious যে মানে আমাকে সারাক্ষণ একভাবে থাকতে হবে, that's not how I believe, that's not how bodies are supposed to be. Absolutely. তুমি as long as you're fit, I believe in fitness, মানে your size or your inches or what shows on your weight scale has never been important to me. আমাকে আমার কাজ করার সময়ও a lot of people had told me that you need to lose some weight and you know ক্যামেরায় বড় লাগে বা which is true, but I believe in a portrayal of reality wherever I go. So I've never thought about that, to be very honest, but now that I'm into, you know, I love going to the gym and আমার খুব ভালো লাগে, তো now it's more about staying fit rather than staying skinny or a certain way. So I came back from London and I had by the end of my trip I was there for almost 2 months. So by the end of my trip I had gained quite a lot of weight, আর তারপরে শেষের দিকে আমি জাস্ট হাল ছেড়ে দিয়েছিলাম, মানে কন্ট্রোল করে কি লাভ হবে, তো আমি ডিসাইড করেছিলাম আমি আসবো, আমি নিজেকে আমার ট্রেনারের হাতে তুলে দেবো, अब तुम देख लो तुमको क्या करना है. So but I love eating, মানে you can, তুমি আমাকে এক প্যাকেট বিরিয়ানির লোভ দিয়ে তুমি আমাকে যা ইচ্ছে তাই করে নিতে পারবে. Anything. So like me. anything and you can have biryani at any time of the day. হ্যাঁ মানে there have been days যেখানে আমার বাড়িতে হয়তো ধরো কোনো পার্টি টার্টি হয়েছে যেখানে বিরিয়ানি আনানো হয়েছে, ন্যাচারালি অনেকটা থেকে যায়, এবার সেই বিরিয়ানির মধ্যে হয়তো আলুও নেই, মাংসও নেই, ভাত রয়েছে টুকরো টাকরা, আমি 5 দিন ধরে ওই বাসি বিরিয়ানিটা খেয়েছি ফ্রিজে রেখে। ওটা ভালো ছিল? ভালো না থাকলেও আমি তো গন্ধ পাইনি, আমি তো খেয়ে নেবো। আমি 5 দিন ধরে I used to have it for breakfast, lunch and dinner. আমার মা বাবা কথা বন্ধ করে দিয়েছিল আমার সাথে। So I love such is one biryani lover. Yeah. মানে বিরিয়ানি is top most একদম, তারপরে comes like typical বাঙালি খাবার, মানে ঘি ভাত, লাউয়ের চোকলা ভাজা, শুক্তো, মাছ, and তারপরে you bring me any food I don't mind, but these two are মানে this is literal সুপারি for me. তুমি এই সুপারিটা আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করে নিতে পারো। আচ্ছা, জানা রইলো। ওকে, সো রাজনন্দিনী, তুমি প্রথম তোমার কাজ যেটা সকলে জানে যে এক যে ছিল রাজা, সেখানে ইউ আর স্টারিং উইথ যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ অ্যান্ড সৃজিত মুখার্জি. Lots of other people, Anjan sir, Anjan, Aparna ma'am, Joya di, Anirbanda, I worked with Srinanda di, and yeah. So the list goes on. Yeah.
So how was that experience like? ওই তো বললাম ফিভার হ্যাঁ। ফার্স্টলি আমি when I walked into set মানে যে আমি এর আগে যদি কোনো কাজ করেও থাকতাম তাও মানে এরকম একটা ক্রেম ডে লা ক্রেম কাস্টের সাথে কাজ করার আগে এনিবডি উড হ্যাভ মানে Absolutely. মানে আমার তো মাথা তার ফার সব মানে শর্ট সার্কিট হয়ে গেছিল মানে বিলিভ হচ্ছিল হ্যাঁ, না মানে দিস ইজ হ্যাপেনিং অ্যাবসলিউটলি মানে সেটে পৌঁছেও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি এদের সাথে মানে স্ক্রিন স্পেস শেয়ার Share করব করছো। ইন দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার মানে আমার প্রথম কাজ শুট ওটা তো খুব ভয়ে ভয়ে ছিলাম আমি অনেস্টলি কথা বলতাম না চুপ করে বসে থাকতাম and তখন I was very young I was 17 তো I was very scared কিন্তু over the schedule মানে they made me feel so at home মানে যখনই যার সাথে আমার দেখা হতো রুদ্রদা is মানে he's so funny you'll forget everything that you're worried about when you're around him Anirban da Joya di in fact Sinanda di and I became very good friends shoot এ তো I had a lovely time আর আমাদের এত আউটডোর ছিল দার্জিলিং যাওয়া ছিল তো মানে আমি ভুলেই গেছিলাম যে কতটা মানে আমি কত বড় স্টারদের সাথে আমি কাজ করছি once you get to work with them they're so humble and so nice মানে they made me feel like I'm a part of the family so it was very good in fact আমার সব কাজেই মানে my career graph মানে I'm very lucky that way I have worked with a lot of superstars মানে throughout my career I worked with Jishuda Anirban da Absolutely. Rudroda then I worked with Jeet da Oshure I worked with I didn't work with Abida but he was there in the films Nusrat Di was there Oshure I worked with একটা ছবি করেছি যেটা রিলিজ হয়নি with Pauli Di so এখানে মানে আমি যে কটা কাজ করে এসেছি সেখানেও I worked with মানে stars that I've literally fangirled over মানে who Look gets, them up to হ্যাঁ মানে actually. এই opportunities গুলো পাওয়া is a big deal রাজনন্দিনী একটা কথা তোমাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে তোমার রিসেন্টলি মুক্তি পাওয়া একটা ওয়েব সিরিজ সম্পূর্ণা ওখানে এমন একটা স্টোরি লাইন ছিল যেখানে চট করে বাংলায় কিন্তু সেরকম কাজ হয়নি which is marital rape moreover you are an unmarried girl তো এই চরিত্রটার ওপর কি did you have to work really hard বা কোনো specific workshop করতে হয়েছিল how did you portray this character such a strong character আমি প্রথমত সম্পূর্ণার জন্য when I was called আমি গল্পটা শুনেই হ্যাঁ করে দিয়েছিলাম মানে I didn't even ask কোন চরিত্রটার জন্য আমাকে ডাকা হয়েছে because just to be a part of something that portrays such a pivotal message and it's honestly very uncommon here মানে আমাদের fraternityতে I have seen very little to none Bollywood work yeah absolutely এমন নয় yeah মানে there is such an open expression of it I মানে যে কোনো পার্ট আমি ওটাতে পেতাম I would have done it and then I came to know that I'm playing Nandini and I actually had to screen test for it I didn't just get it okay yeah contrary to what most people believe ah. I have had to almost audition for everything that I've done in my life wonderful yeah so মানে even when we started for uronchondi আমার আর অমর্তর একটা ভিডিও শুট করা হয়েছিল মানে আচ্ছা so we all screen tested for whatever you've gone through the process absolutely and I've faced a lot of rejections as well so when I screen tested for সম্পূর্ণা আমি honestly আমি ভেবেছিলাম যে আমি হয়তো পাবো না because I'm saying probably I'm just a pessimistic person that way I had taken it for granted that I'm not going to get it somebody else is probably going to do a better job like you said I am not married and I have not faced this thankfully so I thought somebody else who will be able to relate to it better I'm so young আমার probably ওই understanding টা নেই and I have always been someone who's very doubtful of herself মানে be it in my professional life or my personal life I am very very doubtful of myself if you speak to me about something of mine I'll never say হ্যাঁ ওটা তো হবেই আমি তো জানি I'll always be like না আমি হয়তো পাবো না আমি হয়তো করতে পারবো না আমি ভালো করব না this is the kind of person I am so I didn't think that I'm going to get it and then I get a call from the team and I was told যে আমি করছি and আলাদা করে কোনো ওয়ার্কশপ আমরা কেউই করিনি honestly আমরা we went straight to set and
our director Shantan Ghoshal, he was very nice to me, to all of us. He's such a chill guy to work with. Mane, honestly, I had a blast, and he made it very easy for me. Mane, him, my co-actor, my husband, Anubhav Roktim, he ওর সাথেই আমার সিনস গুলো ছিল which were quite graphic, and sometimes when you're shooting that kind of stuff it can get to you, because both of us are trying to be as real as possible. তখন you can't really cheat these things. So the violence bit or the dhasta-dhusti bit, we were, and he asked me, ওটার সময় he took consent যে please tell me when you're uncomfortable, আমাকে বলিস, I'll stop. Everybody, when we were shooting those scenes, DP Shoinidi, তো she was not there when we were shooting these scenes. Everybody was so good to me and so comfortable with me. যখন I want to stop, we would have stopped. I wanted a break, we took a break, and they made it so easy for me. তখন হয় না, when so many people are giving you so much love and so much comfort, তখন তখন you want to outperform yourself. So it was my team made it very easy for me, and my scenes with Shohinidi, I honestly didn't have to act. She's such a brilliant actress. It's just you reacting to her. She'll just take you through the scene and you wouldn't even understand. I owe a lot of Nandini to Sampurna. In future তোমার কিরকম রোলস নিয়ে কাজ করার বা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে রয়েছে? সব রকম I want to do full on glam bad boss chick kind of stuff, and I also want to do characters like Nandini. I want to do everything. I believe that I have a lot to offer, and because I honestly আমার ওরকম কোনো complex কোনো process নেই which I take on before an acting job, and I think about it a lot all the time. আমি যখন কোনো কাজ করি বা কোনো project করি, I usually always take one project at a time. কখনো simultaneously আমি কাজ করিনি, even when I've been told যে dates manage করে নেব, এটা করে নেব, সেটা করে নেব, আমি সেটা কখনো করিনি। আর আমি খুব ভেবে প্ল্যান করে এভাবে, it's not my process. I can't act that way. আমি আমার প্রথম টেকের সাথে সেকেন্ড টেক কি করে মেলাবো সেটাও আমি জানি না, because I am honestly just তখন I'm just that person in the moment, and it becomes very difficult for me. আমি যদি সব কিছু একবারে thought out, এই সময় এরকম করবো, ওই রকম করে তাকাবো, it becomes very difficult. So I want to do all sorts of characters. I want all the filmmakers to extract every bit of talent or potential that I have, and I just want to do a lot of good work. In terms of acting and character portrayals, films না OTT, এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স তুমি অনুভব করো? আর পার্সোনালি তোমার প্রেফারেন্স কি? I don't think I'm mentally equipped enough to answer this question. But in my opinion, character portrayal has nothing to do with the media in which you're performing. Your way of performing, আমরা যখন স্টেজে যখন পারফর্ম করি আর যখন ক্যামেরার সামনে পারফর্ম করি, আমি নিজে কখনো স্টেজে থিয়েটার করিনি, কিন্তু আমি নাচ করেছি অনেক স্টেজে। সো ইউ হ্যাভ টু টুইক a little bit of your performance, কিন্তু তাই বলে আমি ওটিটিতে কাজ করছি বলে আমার পোর্ট্রেল আলাদা হবে আর সেটা বড় পর্দায় দেখানো হবে বলে আলাদা হবে। I don't believe in that sort of a method. I think your only job is to portray the character as really as possible. আমি কাজ করার সময়ও সবসময় টেকের সময় এটাই জিজ্ঞেস করি, মনে হচ্ছে না তুমি অভিনয় করছি? বিকজ দ্যাট ইজ মাই অনলি এম, অনেস্টলি। বিকজ আমার মনে হয় আমাকে লোকে ভালোবাসবে ওই কারণেই। সম্পূর্ণ দেখেও আমাকে অনেক লোকে বলেছে যে তোমার সিনসগুলো দেখে আমরা কেঁদেছি, রিলেট করতে। হ্যাঁ, আমি কোনোদিনই চাইবো না দ্যাট পিপল কাম আপ টু ওয়াচ সামথিং দ্যাট আইভ ডান এন্ড বি লাইক she's very good acting, she's done very good acting. I want people to believe that that is me for the 2 hours or for the 30 minutes. I want them to believe that that girl is me. And preference wise, honestly, my preference is to be everyone's favorite, my audience's favorite. সেটা এবার যেই মিডিয়া থেকেই হোক, আমি টিভি এখন অবধি করে উঠতে পারিনি because I cannot commit that kind of a time. ওই টাইম উইন্ডোটা আমার পক্ষে দেওয়া পসিবল নয়, because I'm still studying.
তো আমার সবাইকে কথা দেওয়া আছে, যেদিনকে আমার পড়াশোনার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সেদিনকে I will do whatever I like, মানে I want to do what I love, সেটার মিডিয়ার ওপর বেস করে কিছু নয়। তো তোমার আপকামিং প্রজেক্টসগুলো নিয়ে যদি আমাদের একটু বলো। জানি না, আজকাল তো খুব সবাই বকে আপকামিং প্রজেক্টস নিয়ে, কিছু বলে দিই, কেন বললে ইন্টারভিউ আমরা আলাদা করে করব। তো ছবি আছে অনেক কটা ইন দ্য লাইন আপ দ্যাট I've done and that I'm going to do. So obviously films are films and I would want everybody to go and watch them cinema hall e giye. So I'm very excited. আমি এখানে তো আমি কাকে বললে এই ইন্টারভিউটা এয়ার হবে তারপরে আমার কাছে সব ফোনের বাহার আসবে, বাট I've done 4 really good films in the past 2 months. 2021-এ একটা ছবি করেছিলাম যেটা এখনো রিলিজ হয়নি, যেটা কানজে স্ক্রিন হয়েছে। ইয়া, ইটস আ ফিল্ম বাই NFDC। ওকে, তো যেটা আমি পাওলিদির সাথে করেছি বেসিক্যালি। আমি এখনো জানি না if I'm allowed to talk about it, but I mean it's been screened at a festival, so yeah, very excited for that to come out. আর এর মধ্যে এই বছরে আমি অনেকগুলো কাজ করেছি আর করতে চলেছিও, shoot is about to begin, so I'm very excited. There's a lot of work. Okay, so fingers crossed. Absolutely. রাজনন্দিনী, এবার আমরা চট করে চলে যাব কিছু quick questions এ, and you have to answer within a sentence, okay? Not more than that. আমি তো কুইকটাও পারবো না, ইন সেন্টেন্সটাও পারবো না। লেটস সি, চলো না ট্রাই করি, দেখি। ইন ফিউচার কিরম রোল তুমি করতে চাও? লিড হিরোইনস, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। ওকে, বাবা মায়ের সঙ্গে একটা ছুটির দিন কিভাবে কাটাবে? বাড়িতে মায়ের মাথা খেয়ে, বাবার মাথা খেয়ে, বিরিয়ানি খেয়ে, টিভি দেখে, দ্যাটস ইট, কোয়াইট ডে এট হোম। ওকে, সামনেই পুজো, তো পুজোতে কি প্ল্যানস? পুজো উইথ ফ্যামিলি, পুজো উইথ ফ্রেন্ডস, আর পুজো উইথ বয়ফ্রেন্ড? নো বয়ফ্রেন্ড স্যাডলি, বাট ফ্রেন্ড হতে পারে না। এনিওয়ে, আই এম কামিং টু দ্যাট। স্যাডলি আমার I just have 2 friends, শর্টে বলছি, I have 2 friends, ছোটবেলা থেকে have had only 2 friends, 2 girlfriends forever. Sadly they are both out of town, so pujo with primarily family, আর যদি এখানে ওখানে কিছু হয় plans. Okay, so coming back to that topic. Oh, my quick question. How many? No. How many proposals do you get in a week? Sadly, this is a very big misconception. I don't get any. Why? Are you considered to be a snob, or people are scared of you? Probably. But I'm a very nice girl, guys. So please follow. হ্যাঁ, মানে no, don't just follow. আমি কাউকে বলছি না আমাকে please proposals দাও। That sounds horrible. I don't mean it like that. I just don't get a lot of proposals. মানে in school I did, but nowadays people যেরকম তুমি assume করে নিলে, মানে আরে তো বয়ফ্রেন্ড আছে, বাদ দাও। না, আমি বয়ফ্রেন্ড অ্যাজিউম করিনি, বাট আমার মনে হয়েছিল যে তোমার প্রচুর অ্যাডমায়ারার্স আছে। কোথায় তারা? দেখতে পাচ্ছি না। মনে আছে হয়তো, হ্যাঁ, হতে পারে। মানে আমি ওই টাইপের অ্যাপ্রিসিয়েশন অনেক পাই, মানে ম্যাম আপনার খুব বড় ফ্যান, ম্যাম প্লিজ আপনার ওই কাজটা দেখলাম, which is way better than a proposal. মানে আমাকে কেউ মেসেজ করে যদি, আমার ইনস্টাগ্রামে আমি প্রায় চেষ্টা করি সবাইকেই রিপ্লাই করার, সবাই যখন বলে যে তোমার এই কাজটা দেখলাম খুব ভালো লাগলো, তো মানে আই লাভ দ্যাট। তো মানে প্রপোজ না করে ওইটা করলে ইট ওয়ার্কস। গ্রেট। বাড়ির ডাকনাম কি তোমার? চিনি। এখন আর বাড়ির ডাকনাম না, এটা ফ্র্যাটার্নিটিতেও সবাই আমার আমাকে চিনি বলেই ডাকে। আর তুমি কোনটা পার্সোনালি প্রেফার করো, রাজনন্দিনী অর চিনি? Nobody has ever asked me this. I prefer Rajnandini. I really do. মানে it's such an ethereal name. Absolutely, it means princess. Absolutely. আর মানে I am spoiled and annoying like a princess. You're not annoying. You could be spoiled, but not annoying. But give it some more time. Interviewটা তো খুব ছোট স্প্যানের না। যতটুকু দেখছি তোমাকে, even behind the camera, I mean, she's so grounded, she's so nice to talk to, and the conversation just can go on and on and on. Gets annoying after a while. Okay, so you're a foodie, you mentioned. What is your favorite cuisine? What cuisine is biryani? Mughlai. Yeah, Mughlai, and then Mughlai সবকিছু না, এবার কেউ মোগলাই পরোটা এনে দিলে তুমি খাবো আমি। চলবে না। না, বিরিয়ানি, তারপরে স্ট্রেট টু বাঙালি cuisine. Okay, আর মায়ের হাতে রান্না? My mom makes a mean mutton. It's
out of the world. Take my soul, it's very good. মানে একদম হালকা, আমরা বাড়িতে খুব হালকা রান্না খাই, not out of diet purposes or anything, we just enjoy our food that way. আর আমার মা একদম মানে হালকা একটা ঝোল করে মাটনের, আর আমার সব খাবারে আলু থাকতে হবে বেসিক্যালি, দ্যাট ইজ আ মাস্ট। মাটনে তো থাকতেই হবে, মানে বিরিয়ানি উইদাউট আলু আই ডোন্ট বিলিভ, সরি Absolutely. আই ডোন্ট বিলিভ ইন এনিথিং উইদাউট আলু। মানে আই হ্যাভ স্পেন্ট ইয়ার্স অফ মাই চাইল্ডহুড হ্যাভিং ডাল ভাত মাছের আলু, ডাল ভাত মাংসের আলু, not the মাছ and not the মাংস। I can relate to this. I can So relate yeah, to this. my mom makes she makes the best mutton. অনেক কিছুই রান্না করে, but the mutton she makes is lovely. আজকেই খাবো। ও গিয়ে তুমি made it at মাটন home. খাবে, লাভলি। এবার আমরা চলে এসেছি একদম একটা লাস্ট ফাইনাল কোয়েশ্চেনে, তোমাকে আর বিরক্ত করব না। Difficult হবে। জীবনের এমন কোনো ঘটনা যেটা যেটা হওয়ার পর তোমার মনে হয়েছে ইফ দিস ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন ইন লাইফ? Basically my entire acting journey, to be very honest, মানে এটা ছাড়া I have had a very uneventful, normal, people can call it boring life. মানে আমি খুব ফুর্তি করব, মজা করব, every day in my life is an adventure. It's not that. I love Okay. waking up and doing nothing. And something that মানে what you're saying is মানে basically একটা ঝাঁকিয়ে দেওয়ার মতন incident, if that হ্যাঁ, is মানে- true, মানে that was You were taken aback. that যে- would probably be my mom when she got struck with COVID. মানে তখন it was a very very difficult time for me, মানে definitely for my mom, and definitely we were all going through a horrible time, কিন্তু personally speaking I had a very hard time, মানে আমার মাকে we were very very close to losing her. She was in a very my critical God. condition. প্রায় 7 দিন মাকে আমি আমরা তখন সেকেন্ড পিক, মানে অক্সিজেন নিয়ে রীতিমতন যখন মানে মারামারি চলছে, তখন মাম গট কোভিড, অ্যান্ড দ্য প্রবলেম ইজ শি গট কোভিড জাস্ট 2 days or 3 days after she got vaccinated. So it got even worse, মানে ডক্টর বললো যে বাড়াবাড়িটা হচ্ছে বিকজ সবে ভ্যাকসিনটা নিয়ে এসছে। আর তখন ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর মি, মানে 7 দিন মাকে আমাদের টানা অক্সিজেনে রাখতে হয়েছে, অ্যান্ড আই হ্যাড ডিসাইডেড যে আমি মাকে হসপিটালে দেবো না, বিকজ তখন হসপিটালে একবার আমি মাকে দিয়ে দিলে মানে সামথিং ইনসাইড মি টোল্ড মি যে আমি যদি মাকে এখন হসপিটালে দিয়ে দিই আমি মাকে আর দেখতে পাবো না, বিকজ তখন how can you even blame the infrastructure? তখন যে পরিমাণে কেসেস মানুষ ছিল, affected, absolutely. ওই কেয়ারটা কোনো হসপিটাল কি করে সবাইকে Possible ছিল না। প্রোভাইড করবে? তখন আমরা নিউজ পাচ্ছি যে হসপিটালে লোকে অক্সিজেন না পেয়ে পাচ্ছে না। চলে যাচ্ছেন। তো আমাদের বিগ শাউট আউট, মানে ওই পাড়ার ক্লাবগুলো হয় না, আমার পাড়ায় আটলান্টা ক্লাব করে একটা ক্লাব আছে, তারা আমাদেরকে অক্সিজেন দিয়ে খুব হেল্প করেছিল। মানে তখন ওরা খুব এগিয়ে আসছিল, একদম মানে খুব এগিয়ে আসছিল অক্সিজেন টু দিস ডেট আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু দেম। মানে সকাল মানে ভোর 6:30টার সময় হঠাৎ করে আমার মায়ের ব্রিদিং ট্রাবল শুরু হয় প্রথম, তখন আমি কাকে ফোন করব? আমি কাউকে জানি না, কিচ্ছু জানি না। তখন আই কল দ্য ক্লাব, দে সেন্ট অক্সিজেন। 14 দিন 7 দিন আমার মা টানা অক্সিজেনে ছিল, তারপরে 14 দিন শি ওয়াজ অন ইন্টারমিটেন্ট অক্সিজেন। অ্যান্ড মানে ওয়াচিং ইয়োর, আমি ঘরে রাত্রেবেলা আইসোলেশনে ছিল অবভিয়াসলি, তো আমি রাত্রেবেলা 3-4 করে আমাকে ঘরে ঢুকতে হতো দেখার জন্য যে অক্সিজেনটা রয়েছে কিনা, বিকজ শি ইজ, তো মানে মাকে ওইভাবে দেখে। আর আমার মা মানে শি ইজ হাইপার অ্যাক্টিভ, মানে আমাদের বাড়ির রেনোভেশন, আমাদের 3 তলা বাড়ির রেনোভেশন আমার মা একা উতরে দেবে। My mom is extremely hardworking, She's always on full her of toes, energy. আমি যতটুকু দেখে বুঝেছি। Absolutely. মানে কোভিড এর পরেও মায়ের 3-4 মাস লাংসে প্যাচ ছিল, নিউমোনিয়ার প্যাচ ছিল, তাই সেই অবস্থায় আমার মা নাচের শো করেছে। মানে দ্যাটস দ্য কাইন্ড অফ পারসন শি ইজ। টু সি হার that way on the bed, মানে there was a point in time where she was deteriorating even with the oxygen, and আমরা রাত্রেবেলা ফোনে কথা বলতাম ঘুমোতে যাওয়ার সময়। ওই 14 দিন তো আমি ঘুমোইনি, most importantly I had a mental breakdown when she got better, মানে আমি জাস্ট ভ্যাঁ করে একদিনকে কাঁদছিলাম পাগলের মতন, because I didn't sleep for 14 days and the doctor said you need to sleep, and there was this one call, মানে যেখানে রাত্রেবেলা আমরা কথা বলছি, I can hear her that she's মানে gasping for air, and তখন you know she was literally bidding me goodbye phone, when she's telling me stuff like মানে ভালো থেকো and stuff like that. So it was very difficult. That time was very difficult for me. I'm just glad that we could. The bad is over, the worst is over, and you're all back together. Absolutely. As a nice and happy family. I believe if I can bring her, and
I honestly, I couldn't bring my dad downstairs because my dad is borderline diabetic and he's on the older side. So আমার বাবাকে আমি বাড়ির উপরের তলায় পাঠিয়ে দিয়েছিলাম and it was just me and her নিচে. তো I have done absolutely, I would have moved heaven and earth to get her back on her feet. So I believe if I can do that and if we can overcome that, I can honestly face anything, any obstacle. Absolutely. And absolutely. by God's grace, you shall never face any obstacles, and the road shall be very smooth for you. In the upcoming time. Let's so hope. absolutely fingers crossed, and we are looking forward যে তোমার প্রচুর সুন্দর সুন্দর রিলিজেস রয়েছে, সেগুলো আমরা এবং সকল দর্শকেরা মুখে রয়েছে যে দেখব। হ্যাঁ, প্লিজ আমার জন্যই গিয়ে দেখবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন, and please give me a lot of love. I'm working very hard and I just want to do good work for all of you. Thank you so much, Rajnandini, for coming over to our show, Adda with Apsara. It was such a nice time with you. খুব আনন্দ করেছি। Thank you for having me over on Adda with Apsara, and she truly is an Apsara. I had a lovely time. I love these homely, chatty interviews, যেখানে no unnecessary candid questions. Ones. Yeah, I love them. And thank you to Jiyo Bangla for having me. জিও বাংলার সকল দর্শককে আমার অনেক ভালোবাসা। প্লিজ আমাকে অনেক আশীর্বাদ করবেন, pray for me, bless me, show me some love because I work only for you people, honestly. So please go watch my films. They're gonna come up all throughout the year and next year as well. So see you guys at the theaters. Love. দারুণ একটা আড্ডা আজ জমে উঠেছিল রাজনন্দিনীর সঙ্গে। এরকম আরও সুন্দর ক্যান্ডিড আড্ডা সেশনস দেখতে হলে চোখ রাখতে হবে জিও বাংলায়। আমাদের আজকের গিফট পার্টনার পূজাস ক্রিয়েটিভ মেকওভার, ওয়ার্ড্রোব পার্টনার Apsara-The ডিজাইনার স্টুডিও।